সুপ্রিয় দর্শক, আজকে আমি অ্যাডেনিয়াম গাছের কিছু পরিচর্যা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মূলত অ্যাডেনিয়াম বা মুরুগোলাপ বর্তমানে সবার বাগানেই প্রায় চোখে পড়ে। তো এই গাছের পরিচর্যা সম্পর্কে কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। মূলত এটি এমন একটি গাছ যেটি খুব অল্প পরিশ্রমে যেখান থেকে আমরা খুব সুন্দর ফুল পেতে পারি। এই গাছ অল্প পরিশ্রমে এবং যেসব বাগানি খুব কম সময় পান, যাদের পক্ষে গাছ পরিচর্যা করার সময় কম হয়, খুব বেশি পরিমাণে লেগে থাকতে পারেন না, তাদের জন্য একটি সুন্দর গাছ হচ্ছে এই অ্যাডেনিয়াম বা মুরুগোলাপ। বর্তমানে এই গাছে দেখুন ফুল আসছে অনেক গাছে সবে কুড়ি চলে এসছে। মূলত এই গাছকে আপনাদের ফেব্রুয়ারির দিকে প্রুনিং পর্ব সেরে ফেলতে হয়। আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে একটি ভিডিও করেছিলাম, সেখানে গাছকে তুলে তার কীভাবে টোটাল প্রুনিং এবং তার এই যে কর্টেক্সকে কীভাবে সুন্দর রূপ দেওয়া যায় বা তার মাটি তৈরি, সে সম্পর্কে আমি বলেছিলাম। তবু আজকে আমি এই ফুলের পরিচর্যা সম্পর্কে একটু ব্রিফ করে দিচ্ছি। মূলত মাটি তৈরি করার সময় এই মাটিতে আমাদের দিতে হবে 30% গার্ডেন সয়েল, তার সাথে 30% বালি এবং তার সাথে কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট, এবং সার হিসাবে আমি দেব শিংকুচি, হাড়ের গুঁড়ো এবং কিছুটা পরিমাণে নিমখোল। এই সারগুলো দিলেই কিন্তু গাছের খাবার প্রায় রেডি হয়ে যায়। তৈরি করে কর্টেক্সে আমি সেই সময় সুন্দর করে সাফ মিশিয়ে সুন্দর করে পুরো সাফের প্রলেপ দিয়ে আমি গাছগুলোকে বসিয়েছিলাম, এবং যে সমস্ত জায়গা প্রুনিং করেছিলাম তার মাথাগুলোও কিন্তু আমি সুন্দর করে সাফ দিয়ে দিয়েছিলাম, যাতে সে ডালগুলো নষ্ট হয়ে না যায়। মূলত এই গাছে খুব বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় না, কিন্তু যখন জল দেবেন তখন একটু ভরেই দেবেন, কারণ তখন কিন্তু কর্টেক্স শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এই গাছের কর্টেক্সই কিন্তু খুবই সুন্দর। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছের কর্টেক্সগুলো মোটামুটি 1 থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন গাছের বিভিন্ন বয়সের আমার এখানে অ্যাডেনিয়াম গাছ রয়েছে। এগুলো বিভিন্ন দামে পাওয়া যায়, 50 থেকে 300, 400, 500, তার কোয়ালিটি বুঝে বিভিন্নভাবে কিন্তু আমরা বাজারে অ্যাডেনিয়াম গাছ পাই। মূলত এই গাছ একটু কষ্ট সহিষ্ণু হলেও এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফুল দিয়ে যায়, এবং মূলত সারা বছর ফুল হলেও শীতে একটু ডরমেট পিরিয়ডে কিন্তু এদের ফুলের পরিমাণটা কম হয়। রোগ ফোগ সেরকম নিম তেল স্প্রে করলে কিন্তু এই গাছের পক্ষে খুবই ভালো। এইভাবে এই সামান্য পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের গাছকে সুন্দরভাবে ফুলে ভরিয়ে তুলতে পারবেন। বিভিন্ন রঙে এই গাছ কিন্তু মন মাতানো রঙে গাছকে ভরিয়ে তোলে। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য শুভকামনা রইল। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। পরবর্তীতে কীভাবে এই গাছে প্রচুর ফুল আসবে সেই বিষয়ে আমি আলোচনা করব। ভালো থাকবেন।